গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে। চিফ প্রসিকিউটর আরও জানান, গুম খুন সহ ৩ মামলায় অভিযুক্ত ১৫ জন সামরিক কর্মকর্তার আইসিটি আইনে আর সামরিক বাহিনীতে কর্মরত নন, তারা চাকরিচ্যুত এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী সিভিল পোশাকে আদালতে হাজির করেছে। সেনাবাহিনী এই প্রক্রিয়ায় সহযোগিতা করে প্রমাণ করেছে দেশের আইনে তারা এখনও শ্রদ্ধাশীল। তিনি ২৪-এর ৫ই আগস্টের মতো এই ঘটনাকে তুলে ধরেছেন। কয়েকদিন আগে একটি বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবী মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, ওই সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে। তারা নির্দোষ, এটা আদালতে প্রমাণ হবে। যারা অপরাধ করেছে তারা ভারতে পালিয়ে গেছে। সকাল ৭:১৫টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে আনা ওই সময় সেনা কর্মকর্তারা বিগত সরকারের ২টি গুমের মামলা ও ২৪-এর গণ-অভ্যুত্থানের সময়কার রংপুরা গণহত্যা মামলার আসামি। সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা উপলক্ষে ঢাকার কাকরাইল মসজিদ, পল্টন ভবন সহ বিভিন্ন জায়গায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। বাংলাদেশ জেল লেখা সবুজ একটি বিশেষ বাসে হাজির করা হয় সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনাল হাজির করার পর তাদের নামানো হয় গাড়ি থেকে। ওই সেনা কর্মকর্তাদের সবাই ছিলেন সাদা পোশাকে। গত ৮ই অক্টোবর অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনাল আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেন পুলিশ মহাপরিচালকের হাতে। ২ দিন পর গত ১১ই অক্টোবর সেনাবাহিনী একটি ব্রিফিং করে জানায়, সেনাবাহিনীতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের পর তাদের আইনজীবীরা জামিন সহ মোট ৩টি আবেদন করেছেন বলে জানিয়েছেন। আবেদনে বিচার চলাকালীন সেনানিবাসের ভিতর সাব জেলে গঠন করা হয়েছে, সেখানে রাখার পরামর্শ দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জহির ইকবাল জানান, আসামিপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে প্রসিকিউশন সেনা কর্মকর্তাদের সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী সরওয়ার হোসেন বলেন, তারা কখনো গ্রেপ্তার ছিল না, তারা সেনাবাহিনীদের এবার্ট ছিল। গুম নির্যাতন করা ২টি মামলায় একটিতে আসামি ১৭ জন। তাদের মধ্যে রয়েছে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, কর্নেল আজাদ, কর্নেল মোমেন ও কর্নেল আনোয়ার, সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার সহ অনেক আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতনের একটি মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিজিএম সাবেক ৩ জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিক ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক সেনা হেফাজতে ছিলেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আসামিদের মধ্যে আরও আছেন বিজিএফের সাবেক ৫ জন মহাপরিচালক। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, লেফটেন্যান্ট মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমদ শামসুল চৌধুরী, মেজর জেনারেল শামসুল হক। বিজিএফের এই ৫ জন মহাপরিচালক বর্তমান পলাতক রয়েছেন। আর একজন হলেন শেখ হাসিনার সাবেক সামরিক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ। বুধবার আদালতে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, আবেদনের পাশাপাশি সাব জেলে রাখার আবেদন করেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী সরওয়ার হোসেন বলেন, তারা কখনো গ্রেপ্তার ছিল না, তারা সেনাবাহিনীদের এজাজ ছিল। তারা শুরু থেকে আইনের শ্রদ্ধাশীল হয়েছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা অপরাধ করেনি। তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত তাদের কারাগার পাঠানোর নির্দেশ দিয়েছে। রুবেল রানা, হটলাইন বাংলা নিউজ।